দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানকে এখন সবচেয়ে জটিল ও আশঙ্কাজনক নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। দেশটির বার্ষিক প্রতিরক্ষা প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি সতর্ক করে বলেছেন, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার দ্রুত সামরিক বিস্তার ও ক্রমবর্ধমান যৌথ সহযোগিতা পূর্ব এশিয়ার বিশ্ব ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে বর্তমান ও দ্বিতীয় দ্বীপ শৃঙ্খল পেরিয়ে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পরিস্থিতিকে নাকি উদ্বেগজনক করে তুলছে। এই পরিস্থিতি মোকাবেলায় জাপান তার সামরিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে। জাপানের প্রতিরক্ষা বাজেট রেকর্ড ৯ ট্রিলিয়ন ইয়েন ছাড়িয়ে গিয়েছে এবং ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২% উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। নতুন এই কৌশলের অধীনে দূরপাল্লার কাউন্টার স্ট্রাইক বা পাল্টা আঘাত হানার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমের দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র লঞ্চার বসানো হচ্ছে। সমমনা দেশগুলোর কাছে অস্ত্র হস্তান্তরের জন্য দীর্ঘদিনের কঠোর রপ্তানি নিয়ম শিথিল করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ১৯৪৭ সালে সংবিধানে ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাপান যে কোনো যুদ্ধ বর্জন করেছিল এবং ৩ পারমাণবিক মুক্ত নীতি মেনে চলত। বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর জাপান নিজেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিতে রূপান্তরিত করার দিকে মনোনিবেশ করে এবং সীমান্ত প্রতিরক্ষাতেই সামরিক বাহিনীকে সীমিত রাখে। তবে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সময়কাল থেকে এই নীতির পরিবর্তন শুরু হয়। মিত্র দেশগুলোর সুরক্ষায় জাপানি প্রতিরক্ষা বাহিনীকে অংশ নেওয়ার সুযোগ দেয়। সাম্প্রতিক সময়ে জাপান বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা চালায় ও তা বহরে যুক্ত করে। এর মধ্যে রয়েছে এজিস ধ্বংসকারী জাহাজ থেকে টমাহক ভূমিতে হামলা করার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ১০ কিলোওয়াট ও ১০০ কিলোওয়াট ক্ষমতার লেজার ব্যবস্থা এবং নিজস্ব হাইপারসনিক গ্লাইডিং গোলা মোতায়েন। এছাড়া যুক্তরাজ্য ও ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজও এগিয়ে চলেছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে কোয়াড জোট এবং ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বহুমাত্রিক সামরিক সহযোগিতা বাড়াচ্ছে জাপান। টোকিওর এই রূপান্তরকে নতুন সামরিকবাদের উত্থান হিসেবে সমালোচনা করেছে চীন। জাপান একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার লক্ষ্যে তার প্রথাগত শান্তিবাদী নীতি থেকে বের হয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।